পরিহাস ভালোবাসার সাথে নিজের জীবিত বাবা মায়ের সাথে পিণ্ডদান করছি। আপনারা কেমন? বাবু আপনারা অপেক্ষা করুন, আমি পাঠিয়ে দিচ্ছি। আপনার বাড়ির খাবার চাইনি গো বাবু। তাহলে কেন এসেছেন? আপনার মৃত বাবা মায়ের উদ্দেশ্যে বাড়িয়ে দেওয়া ওই পিণ্ড খাবো বলে এসেছি। এমন কথা বলছেন কেন? আমাদের তো খেতে দিন না বাবু, আমাদের তো খেতে কাকে বাবা বলে ডাকছিস? বাবা মা বেঁচে থাকতে থাকতে পিণ্ড দান করছিস, আমার বাবা বলে ডাকছিস? আমি বলছিলাম কি কি বলবি রে ছোট খোকা? মা, যা দেখা তো সম্মতি দেখা হয়ে গেল, আর নতুন করে তুই আমাদের কি দেখ। আরে খাই থাকবো না, এখানে যাবো তো নিশ্চয়ই, কিন্তু যাওয়ার আগের কাছ থেকে টাকাগুলো নিয়ে যাবো। টাকা টাকা আরে তোকে ডাক্তারি পড়ার জন্য আমার বড় ছেলে 6 লাখ টাকা দিয়েছে, সেই টাকা। হ্যাঁ হ্যাঁ, সেই টাকাগুলো দিয়ে দে, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাবো। সে টাকা আমি দিতে পারবো না। আরে কেন দিতে পারবি না? কথা ছিল ডাক্তারি করে সেই টাকা শোধ করে দিবি, আমরা সব মুক্ত হয়ে যাবো। তাহলে আজকে কেন বলছিস তুই টাকা দিতে পারবি না? একবার বললাম তো আমি টাকা দিতে পারবো না। কেন দিতে পারবি না? কিন্তু সরকারি ডাক্তার মাসে মাসে মাইনে পাচ্ছিস, তাহলে কেন তুই আমাদের টাকাগুলো দিতে পারবি না? বল কেন কেন কেন? হ্যাঁ, আমি সরকারি ডাক্তার, মাসে মাসে মাইনেও পাই, কিন্তু সেই মাইনের টাকার উপর আমার কোনো অধিকার নেই। মানে সেই মাইনের টাকা মাসে মাসে তুলে দিতে হয় আমার স্ত্রী জুলির হাতে। দেখ বিজয়, ওই সব কথা বলে তুই আমাদের লজ্জা দিস না। আমি ভালোই ভালো বলছি, তুই আমাদের টাকাগুলো দিয়ে দে, আমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাবো। আর যদি না দিস, তাহলে জমিদার আশুতোষ ব্যানার্জির মাথাটা যদি গরম হয়ে যায়, তাহলে কিন্তু প্রলয়ের সৃষ্টি হয়ে যাবে। তোমরা কেন বিশ্বাস করছো না? আমি সত্যি বলছি, আমার কাছে টাকা নেই। এই তোর ছেলে বড় ছেলে বিপদে আছে, আর তুই তোর বউকে সুখের খাতরে বলছিস টাকা। এই কেন আমরা জীবিত থাকতে থাকতে তুই আমাদের শ্রাদ্ধ দিচ্ছিস, একেবারে স্বাস্থ্য হলো কি করে? এরা কারা যে তোমাকে মারছে? না মানে আরে মানে বলবি তো কে? এরা